আচ্ছা, আশা করছি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন। কোনো অসুবিধা হলে মিউট অন করে জানাবে যে শুনতে পাচ্ছ কি দেখা কি যাচ্ছে। ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, তো সবার আগে আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে যে সুইচ ওয়ার্ডের এই কোর্সটা একটা ফ্রি কোর্স যেখানে তোমরা জয়েন করেছো, তো কেন জয়েন করেছো, তোমরা কতটা জানো সুইচ ওয়ার্ডের ব্যাপারে? একটু আনমিউট করে কেউ বলো, তোমরা যারা জয়েন করেছো। প্রীতিশা সরকার বলো, সুইচ ওয়ার্ডের ব্যাপারে কতটা জানো, কেন জয়েন করেছো ক্লাসটায়, কি শিখতে চাইছো? সেরকম ভাবে কিছু জানি না। হুম। সেই মানে জানার জন্যই ক্লাসটা জয়েন করা। সুইচ যে ওয়ার্ড আরো কি যাতে জানো, সুইচ বা বোর্ড কি সুইচ ওয়ার্ড জানো কোনো বা সময় সুইচ ইউজ বোর্ড কোনো করেছো? সময় ইউজ করেছো? হ্যাঁ, ইউজ করেছি, অনেক জায়গায় দেখেছি হুম। হুম। ফেসবুকে। ওকে। ওকে। আর কোয়েল? আর কোয়েল? আচ্ছা, অন্তরা কিছু বলবে? না, আমি এখন কিছু বলবো না, তুমি পড়াও ক্লাস। ওকে, দেখো সুইচ ওয়ার্ড আসলে কি। সুইচ ওয়ার্ড আমরা অনেকে না শুনেছি, আমরা প্রায় হয়তো সবাই ব্যবহারও করেছি, যে একটা সুইচ ওয়ার্ড এরকম হয় বা এই সুইচ ওয়ার্ডটা এইভাবে ব্যবহার করতে হয়। আমরা অনেক সময় দেখি ফেসবুকে অনেক অ্যাস্ট্রোলজার, ট্যারোকার রিডার বা হিলার, তারা সুইচ ওয়ার্ডগুলো আমাদেরকে এক একটা বলে থাকে এবং সেগুলো আমরা ব্যবহার করে থাকি। বা ইউটিউবে বা ফেসবুকে, অনেক জায়গাতেই, ইনস্টাগ্রামে আমরা কিন্তু সুইচ ওয়ার্ড পেয়ে থাকি, তাই না? তো এবারে সুইচ ওয়ার্ড নয় পেলাম, কিন্তু কথাটা হচ্ছে যে সুইচ ওয়ার্ড তো আমরা পেয়ে গেলাম, আমরা যেটা পছন্দ করি সেটা অনুযায়ী আমরা সুইচ ওয়ার্ড অনেক জায়গা থেকে ব্যবহার করেছি, অনেক জায়গা থেকে দেখেছি কেমন কি হয় কি না হয়। তো আমরা এটুকুনি আশা করি সবাই জানি যে সুইচ ওয়ার্ড ইউজ করলে আমরা আমাদের উইশ ফুলফিলমেন্ট করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পারি না, কারণ যে সুইচ ওয়ার্ডগুলো অনলাইনে আমরা পেয়ে থাকি বা যে সুইচ ওয়ার্ডগুলো আমরা আমরা হচ্ছে গিয়ে কি বলবো ওটাকে, ফেসবুকে কোনো অ্যাস্ট্রোলজার বা ট্যারোকার রিডারের থেকে পেয়ে থাকি, সেটা যে আমার জন্য পারফেক্ট সেটা আমরা জানি না। ঠিক আছে, প্রত্যেকের এনার্জি আলাদা হয়, প্রত্যেকের এনার্জি অনুযায়ী কিন্তু প্রবলেমগুলো, সলিউশনগুলো সব কিছুই কিন্তু আলাদা হয়, তাই না? তো এবারে আমাদের এনার্জি কীরকম, এই মুহূর্তে ক্লাস শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আমি আর জয়েন করাতে পারছি না। তুমি এই লিঙ্কটাকে কপি করে জয়েন করো, ঠিক আছে? তুমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো লিঙ্কটাকে, করে জয়েন করো, পরে তোমার নাম্বারটা আমি গ্রুপে অ্যাড করে দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা সুইচ ওয়ার্ড ইউজ করি তখন আমরা শুধু এইটুকুনি শুনতে পারি যে ওটাকে আমাদেরকে চ্যান্টিং করতে হবে। সেটা 21 বার কেউ বলে, কেউ 11 বার বলে, কেউ হয়তো আরও বেশি সংখ্যক বলে রাখে যে এই সুইচ ওয়ার্ডটা এতবার করে বলো। অনেক সময় অনেকে লিখে দেয় যে এই পোস্ট করলো, পোস্টে দিল যে চলো এতবার করে এই পোস্টটাকে যদি তোমরা করো, পোস্টের নিচে কমেন্ট করো, তাহলে তোমরা এই সুইচ ওয়ার্ডটা থেকে এই রেজাল্ট পাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেকে শুনে থাকছি, তাই না? প্রায় আমরা কমেন্টও করি গিয়ে, সেই সুইচ ওয়ার্ডটাকে আমরা কমেন্টে 10 বার, 15 বার, 11 বার করে অব্দি লিখে আসি। এটাতে কতজনের উইশ ফুলফিলমেন্ট হয় একটুখানি মানে একটু আমাকে বোঝাও যে কজনের এইভাবে করে তোমাদের সুইচ ওয়ার্ড করে ফুলফিল হয়েছে উইশ, কমেন্টে লিখে, কমেন্টে সুইচ ওয়ার্ড লিখে দিয়ে আসো অনেকেই, এবং সেটা করে কতজনের সুইচ ওয়ার্ডের রেজাল্ট পেয়েছো একটু হ্যান্ড রাইজ করো, যারা যারা পেয়েছো। একটু ভিডিওগুলো অন রাখবে, প্রত্যেককে রিকোয়েস্ট করব যে একটু ভিডিওগুলোকে অন রাখবে, কারণ না হলে আমি ঠিক বুঝতে পারি না যে কে কে জয়েন করেছো, কে কে আছো। ঠিক আছে, তো একটু ভিডিওগুলোকে অন রাখবে প্রত্যেকে। তো যেটা বলছিলাম যে এইভাবে তো আমরা অনেকেই কমেন্টে লিখে আসি, এবং কমেন্টে লিখে আসার পরেও অনেক সময় অনেকে এসে লিখে যায় যে দিদি তোমার কাছ থেকে সুইচ ওয়ার্ড নিয়ে আমি কমেন্ট করেছিলাম কিন্তু আমার উইশটা ফুলফিল হলো না। ঠিক আছে, তাহলে কি সুইচ ওয়ার্ড কিছু ক্ষেত্রে মানুষের জন্য কাজ করে এবং কিছু ক্ষেত্রে কাজ করে না? বা আমরা কি প্রপার ভাবে প্রীতিশা একটু মিউট করবে, কারণ তোমার ওখান দিয়ে ইকো হচ্ছে। হ্যাঁ, তুমি ভিডিও অন করতে পারো, বাট সাউন্ড প্রত্যেকে একটু মিউট রাখবে।
প্রত্যেকে আমরা সুইচ ওয়ার্ড ইউজ তো করি, ব্যবহার তো করি। যেটা হয়তো জব করা সেটাকে আমরা হাতে লিখে ফেলি, যেটা হয়তো হাতে লেখা সেটাকে আমরা জব করে ফেলি। কোনো সময় আমরা সার্কেল তৈরি করে অনেক জায়গায় দেখি অনেকে দিচ্ছে, বাট সেই সার্কেলটার কিভাবে প্রয়োগ আছে আমরা জানি না, বুঝতে পারি না। তো আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সুইচ ওয়ার্ড কিভাবে আমরা ইউজ করতে পারি, কে ইউজ করতে পারবে, কবে কবে ইউজ করতে পারবে, কতটা ভালো পরিমাণে এর রেজাল্ট পাওয়া যায়, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনাটা হবে। ঠিক আছে, আজকে আমরা এই আলোচনাগুলোই করব যে কি আমরা ইউজ করতে পারি, কিভাবে আমরা এর থেকে বেনিফিট পেতে পারি। তো সুইচ ওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ যার প্রতি নানান যা প্রতিদিন আমাদের নানান রকমের সমস্যার জন্য আমরা ব্যবহার করতে পারি। আমাদের দাঁতে ব্যথা করছে, আমরা সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারি। আমাদের মাথা ব্যথা করছে, আমরা সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারি। পেটে ব্যথা করছে, ব্যবহার করতে পারি। বাড়িতে অশান্তি হচ্ছে, সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারি। আমার জ্বর এসছে, আমি সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারি। আমার ডায়াবেটিস খুব বেড়ে যাচ্ছে, আমার প্রেশার খুব বেড়ে যাচ্ছে, আমি সুইচ কোড ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো কেমন হবে এরকম যদি হয় যে এত প্রায় ধরে নাও ৬-৭ হাজার তোমাকে সুইচ কোড দিয়ে দেওয়া হলো, যেগুলো ব্যবহার করে তুমি তোমার রেগুলার লাইফের প্রবলেম সর্ট আউট করতে পারবে। কার কার ভালো লাগবে? কার কার ভালো লাগবে? একজনের ভালো লাগবে, আর কারোর ভালো লাগবে না। আর তার মানে কারোর কোনো প্রবলেম নেই লাইফে, সবারই ভালো লাগবে। সবারই ভালো লাগবে। আচ্ছা, আর একজনও হ্যান্ড রাইজ করেছে। তো যাই হোক, দেখো আমাদের লাইফে প্রচুর রকমের ইস্যু রয়েছে, প্রচুর রকমের প্রবলেম রয়েছে, যেগুলো হচ্ছে ধরে নাও কারো হয়তো বেবি ইস্যু রয়েছে, কারো হয়তো হেলথ ইস্যু রয়েছে, কারো হয়তো ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে, কারো হয়তো ফ্যামিলি ইস্যু রয়েছে, নানান রকমের ইস্যু রয়েছে। ঠিক আছে, কারো হয়তো বাচ্চা অবাধ্য, বাচ্চা শোনে না কথা, বাচ্চা পড়াশোনা করে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি। যেমন আমরা জানি যে মন্ত্র জপ করলে আমরা রেজাল্ট খুব ভালো পেতে পারি আমাদের লাইফে, কিন্তু যেহেতু সেটার অনেক রকমের নিয়ম রয়েছে, তাই আমরা সেটা সবাই সবসময়ের জন্য ব্যবহার করতে পারি না। কিন্তু যখন আমরা জানছি যে হ্যাঁ আমাদের একটা ছোট্ট ওয়ার্ড, যেটা আমি শুয়ে বসে, খেতে বসে, ঘুমাতে যাওয়ার আগে প্রতি মুহূর্তে চ্যান্টিং করতে পারি মানে জপ করতে পারি, তাহলে কি সেই জিনিসটা করা বেটার হবে না? প্রতি মুহূর্তে যদি আমরা করতে পারি, এবং আমার আশেপাশে যারা রয়েছে, আমার বাবা রয়েছে, মা রয়েছে, যারা হয়তো মন্ত্র চ্যান্টিংয়ের কথা ভুলেই যাও, তারা ভাবতেও পারে না, তারা হয়তো এই সুইচ ওয়ার্ডটাকে ইউজ করতে পারবে, তারা হয়তো প্রতি মুহূর্তে মনে মনে বলতে পারবে। এই জিনিসটা যদি হয় কেমন হবে? কারণ আমি একজন শিখছি মানে আমার ফুল ফ্যামিলি এর থেকে প্রোটেকশন পাবে, ফুল ফ্যামিলি এর থেকে বেনিফিট পাবে। যখন আমি শুনবো আমার মায়ের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তখন অবশ্যই আমি একটা সুইচ ওয়ার্ড তাকে বলতেই পারি যে হ্যাঁ তুমি এই ওয়ার্ডটাকে হাতে লিখে রাখো, বা একটা ওয়ার্ড তোমায় বলছি যেটা তুমি চ্যান্টিং করতে থাকো, বা একটা আমি তোমায় সার্কেল ক্রিয়েট করে দিচ্ছি, যে সার্কেলটার মধ্যে তুমি জল চার্জিং করে খেতে পারো, বা তোমার জলের বোতলে সেটাকে চিপকে দাও, মানে সেই লেবেলের মতন লাগিয়ে দাও, সেটা দিয়ে তুমি জল খাও। তোমার আস্তে 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 কিন্তু সেই এনার্জিটা রিসিভ করবে জল, এবং সেই জলটা যখন তুমি খাচ্ছ তোমার সেটা প্রফিট দেবে। বা তোমার বাড়িতে খুব অশান্তি হচ্ছে, এমন একটা সার্কেল ক্রিয়েট করা হলো যে সার্কেলটা তুমি দেয়ালের বাড়িতে লাগিয়ে রাখলে, তাতে তোমার কি হচ্ছে যে বাড়ির প্রবলেমগুলো অনেকটা পরিমাণে শর্ট আউট হচ্ছে। ঠিক আছে, তো এরকম জিনিসগুলো করা যেতে পারে। আচ্ছা, আমরা যে মন্ত্র জপ করে থাকি সেটা আমাদের মনের ইচ্ছাকে পূরণ করতে পারে, ঠিক তেমনই সুইচ ওয়ার্ডও কিন্তু আমাদের সমস্যার সমাধান করে থাকে। এটা আমাদের সবাই জপ করতে পারি, ছোট বাচ্চারাও এটাকে ব্যবহার করতে পারে, এর কোনো ক্ষতি নেই। মন্ত্র জপের ক্ষেত্রে কি হয়, যদি একটা মন্ত্র উচ্চারণ করতে গিয়ে ভুল উচ্চারণ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইস্যু আসে। ঠিক আছে, আমাদের প্রবলেম হতে পারে। মন্ত্র কিন্তু একটু আলাদা জিনিস, কিন্তু সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের খারাপ কিছু হয় না। ছোট্ট ছোট্ট নাম্বার হয়, ছোট ছোট ওয়ার্ড হয়, যেগুলো মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কিন্তু আমরা রেসপন্স পেতে পারি। আচ্ছা, যারা পুরনো রয়েছে আমার এই গ্রুপে, তারা কি জানো না যে ভিডিওটা একটু অন করে রাখলে আমার ভালো লাগে? আমি দেখছি সবাই ভিডিও অফ করে রেখেছো, একমাত্র অন্তরার মনে আছে যে ভিডিও অন করে বসতে হয়। যারা এর আগেও জয়েন করেছো তারা প্রত্যেকে জানো যে গোপাদি বলেই দেয় যে একটু ভিডিওটাকে অন করে বসো, তাহলে দেখলে আমারও ভালো লাগবে। একটু ভিডিওটাকে অন করো, ঠিক আছে? প্রত্যেকে আবারও বলে রাখলাম, যারা ভুলে গেছো মনে করিয়ে দিলাম, ভিডিওটাকে অন করে বসো। আচ্ছা, এবারে ছোট বাচ্চা আমাদের বাড়িতে কেউ রয়েছে, তাকেও কিন্তু আমরা এই সুইচ ওয়ার্ডের বেনিফিট দিতে পারি। কিভাবে দিতে পারি? তার মিনিমাম একটা বাচ্চা জল তো খায়, তার পেটে ব্যথা হচ্ছে, সে জল তো খায়, তাকে আমরা জলটা তো দিতেই পারি, জলটাকে চার্জ করে দিতে পারি, তাই না? আমার হাজবেন্ডের ধরো মাথা ব্যথা করছে, সে হয়তো সুইচ বোর্ডটা হাতে লিখে দিলাম তাকে,
বা যে সাইডে তার ব্যথা হচ্ছে সেই সাইডে তাকে লিখে দিলাম। তাতে কি হবে, তারা একটু 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 করে করে সেটার বেনিফিটটা পেতে শুরু করবে। কারো হয়তো ইনকাম ভালো নেই, সে যদি সুইচ ওয়ার্ডটাকে হাতে লিখে রাখে বা কোনো একটা চার্জিং সার্কেল তৈরি করে নেয় নিজের নাম অনুযায়ী। সব দিয়ে বড় কথা হচ্ছে এখানে তুমি নিজের নামের উপরে চার্জ করতে পারবে, যেটা অন্যান্য ক্ষেত্রে কিন্তু হয় না। যেটা তোমরা নর্মালি ফেসবুকে পাচ্ছ বা ইয়েতে পাচ্ছ, সেটা কি হবে, তোমরা নর্মালি কিন্তু নিজের নামেতে চার্জ করতে পারছো না। ওটা নর্মাল একটা দেওয়া হচ্ছে যেটা সবার ক্ষেত্রে কাজ দেবে, ঠিক আছে? আর তোমার যখন নিজের নামে স্পেসিফিক ভাবে কোনো একটা কিছু তুমি তৈরি করতে শিখবে, তখন সেখানে কি হবে, অনেক বেশি সেটা তুমি এফেক্ট পেতে পারবে। যেটা হয়তো নর্মালি তুমি 2% পাচ্ছিলে, সেটা যখন তুমি নিজের এফেক্টটা তৈরি করবে তখন কিন্তু সেটা 3% বা 5% রেসপন্স দেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে যে কোনো ছোট বাচ্চাকেও যদি দেওয়া যেতে পারে, ছোট বাচ্চার হাতে যদি, অনেক সময় হয় না যে আমরা ছোট বাচ্চা স্কুলে যাই, তো আমরা কি করতে পারি না, তাকে কোনো কিছু পড়াতে পারি না, তার হাতে কিছু পড়াতে পারি না, তার গলায় কিছু দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের সুইচ ওয়ার্ড থাকলে আমরা যদি তার বডি পার্টে একটু পেন দিয়ে লিখে দিই, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বা তার ওয়াটার, যে জলটা সে স্কুলে নিয়ে যাচ্ছে, সেই জলটাকে যদি আমরা বাড়িতে চার্জ করে তাকে দিই, তাহলে কিন্তু তার কোনো সেই ইস্যু আসবে না, কিন্তু তার আস্তে 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 কি হবে, রেসপন্স সে পেতে থাকবে, ঠিক আছে? যাদের বাচ্চাদের খুব মন অশান্ত, পড়াশোনায় মন বসে না, খুব দুরন্ত, ঠিক আছে, খুব ছটপটে বাচ্চা, বা একদম কথা শোনে না, ঠিক আছে, বা ছোট বাচ্চাদেরও তো এখন অনেক রকমের রোগ দেখা দিচ্ছে, অনেক রকমের হেলথ ইস্যু আসছে, তো তাদের তো মেডিসিন চলছেই, তার সঙ্গে যদি ইউনিভার্সের তরফ থেকে আমরা কোনো রকমের পজিটিভ ওয়ে বেছে নিতে পারি, সেটা অনেকটা আমার মনে হয় বেটার হবে, আমাদের প্রত্যেকের লাইফ লিড করতে গেলে অনেক ক্ষেত্রে বেটার হবে। এবারে আহ সুইচ ওয়ার্ডের মাধ্যমে আমরা ইউনিভার্সের সাথে যুক্ত হতে পারি এবং আমাদের সাথে ইউনিভার্স আমাদের সমস্যার সমাধান করতে কাজ করে, ঠিক আছে? কিরমভাবে, আমরা যখন ইউনিভার্সের কাছে কিছু চাই, তখন সেটা আমরা অনেক সময় ইউনিভার্সকে কানেক্ট করতে পারি না, আবার অনেক সময় কানেক্ট করতে পারি। কিন্তু যদি আমরা সুইচ ওয়ার্ডের মাধ্যমে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হই, তাহলে সেই ওয়ার্ডগুলো এমনিতেই এমনই একটা ভাইব্রেশন যুক্ত ওয়ার্ড বা এমনই একটা ভাইব্রেশন যুক্ত নাম্বার, যে নাম্বার বা ওয়ার্ডগুলো ইউজ করলে পরে আমরা ডাইরেক্টলি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হতে পারবো, ঠিক আছে? ডাইরেক্টলি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হতে পারবো। আমরা প্রায় সবাই কম বেশি এটার ব্যবহার করেছি, অনলাইন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা এই শব্দটা সুইচ ওয়ার্ড, এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, কম বেশি হোক। শুধু জব ছাড়া আরো অনেক রকম ভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি, যেটা আমি বলছিলাম যে আমরা নর্মালি ইউটিউবে দেখি, এইটা করো ওইটা করো, এইভাবে তোমরা চ্যান্ট করো, জাস্ট চ্যান্ট করার জন্য বেশিরভাগ আমরা ভিডিও পাই, ঠিক আছে? তো চ্যান্টিং করা ছাড়াও কিন্তু আমরা আরো অনেক রকম ভাবে সুইচ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। যেমন হয়তো সেটা এনার্জি সার্কেল হতে পারে, কোনো নাম্বার হতে পারে, কোনো সংখ্যা, ঠিক আছে, যেগুলোর ব্যাপারে সম্পূর্ণ যদি আমরা জানি যে হ্যাঁ এই ওয়ার্ডটা এই সুইচ ওয়ার্ডটা এই কাজে লাগে, তাহলে আমরা কি করব, সঙ্গে সঙ্গে সেটার ব্যবহার করতে পারবো। যখনই আমার দাঁতে ব্যথা করছে, সঙ্গে সঙ্গে আমি দাঁতে ব্যথার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটায় কল করতে পারবো। ঠিক যেমন পুলিশের নাম্বার যদি না জানা থাকে, বিপদে পড়লেও ফোন করতে পারবো না, ঠিক তেমনই যদি সমস্যার সমাধান না জানা থাকে, বিপদে পড়লেও সমস্যার সমাধান বের করতে পারবো না, ঠিক আছে? তো পার্টিকুলার ভাবে আমাদের কাছে সেই লিস্টটা থাকা দরকার, যে লিস্টের মধ্যে থেকে আমরা কিছু কিছু জিনিস বের করে নিতে পারি। আজকে আমি কিছু ডেমো তোমাদেরকে দেখাবো, যে ডেমোগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে ঠিক কতটা হাই লেভেলে গিয়ে কাজ করে। শুধু কি আমাদের লাইফের সমস্যার সমাধান করে, নাকি আমাদের স্পিরিচুয়াল গ্রোথও করায়, নাকি আরো অনেক রকমের বেনিফিট আমরা এর থেকে পেতে পারি। তো সমস্ত ডিটেলসে আমরা আলোচনা করব। অন্তত শরীর যদি খুব খারাপ লাগে, তুমি শুয়ে শুয়েও ভিডিও অন করে শুতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছি তুমি বসতেই পারছো না, যদি শরীর খুব খারাপ লাগে শুয়ে শুয়ে তুমি ভিডিও অন করে রাখতে পারো, চাপ নেই, এখানে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে এটার থেকে আমরা অনেক রকম ভাবে কিন্তু আমরা সুবিধা পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এনার্জি সার্কেল বানাতে শিখবো আমরা এইখান থেকে, যে এনার্জি সার্কেল আমাদের ফুলফিল করবে উইশগুলো। এমনকি কিছু কিছু এমন প্রবলেম রয়েছে, যেমন ধরো কেউ খুব অ্যাডিকশন, খুব অ্যাডিকশনেতে রয়েছে, মানে কোনো বাচ্চা ফোন অ্যাডিক্টেড, কোনো বাচ্চা হয়তো খুব পরিমাণে মানে কোনো নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, বা কোনো বাড়িতে ছেলেরা আছে যারা হয়তো খুব নেশা করছে, বাড়িতে মারধর করছে, পিটাচ্ছে, ঠিক আছে, বা সংসারে টাকা দিচ্ছে না, সংসারে টাকা নিয়ে বাইরে খরচা করছে, নেশা করছে। সেই ক্ষেত্রে অ্যাডিকশনের ক্ষেত্রে এই এনার্জি সার্কেল ভীষণভাবে হেল্পফুল। আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছিলাম, একসময় আমি দিয়েছিলাম একটা এনার্জি সার্কেল, যেটা নেশার জন্য ছিল,
এবং সেই নেশার জন্য যেটা দিয়েছিলাম সেটা তার দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছিল সেই ক্লায়েন্টের, এবং তার কিন্তু আস্তে আস্তে করে অনেকটা সে কিন্তু রেসপন্স পেয়েছে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই নিজেকেও পজিটিভ থাকতে হয়, নিজেকেও ইচ্ছা রাখতে হয়, শুধু সার্কেলের উপরে ছেড়ে দিলে হবে না। যদি আমার নিজস্ব ইচ্ছাই না থাকে তাহলে আমি কি করে করব, তাই না? তো এনার্জি তখনই তোমার সঙ্গে কাজ করবে যখন তোমার নিজস্ব ইচ্ছাটাও থাকবে কাজ করবার জন্য বা রেজাল্ট পাওয়ার জন্য, তখন অবশ্যই এনার্জি তোমার সঙ্গে কাজ করবে। এছাড়া আর কি কি রকম ভাবে আমাদের এই সার্কেল বা এই সুইচ ওয়ার্ডগুলো হেল্প করতে পারে? প্রোটেকশনে হেল্প করতে পারে, রিলেশনশিপে হেল্প করতে পারে, জব পেতে হেল্প করতে পারে, ইনকাম বুস্ট করতে হেল্প করতে পারে, হেলথ ঠিক রাখতে হেল্প করতে পারে, চাইল্ড ইস্যু যাদের আছে, ঠিক আছে, সে দু রকম তিন রকম ভাবে হতে পারে, যেমন ধরো কারো বেবি আসছে না, কারো মিসক্যারেজ হচ্ছে, বা হয়তো কারোর ক্ষেত্রে বাচ্চা কথা শুনছে না, যে কোনো রকমের চাইল্ড ইস্যু হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে। এডুকেশন ওয়াইজ যাদের ইস্যু রয়েছে, বারবার ভালো রেজাল্ট পেতে চাইছে, বাধা আসছে, কোনো একটা কিছু করতে চাইছে বাধা আসছে, বা ভিসা, ঠিক আছে, বিদেশে যেতে চাইছে, ভিসা পেতে চাইছে কিন্তু বাধা আসছে, যেতে পারছে না, সেই রকম ক্ষেত্রে কিন্তু তোমরা এই এই কি বলবো, এই সুইচ ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? যেমন কারো খুব মন অস্থির থাকছে, খুব মন খারাপ থাকছে, তখন কিভাবে আমরা মনটাকে রিল্যাক্স করব, কিভাবে আমাদের মন ভালো করব, উইশ ফুলফিলমেন্ট আমাদের কি করে করব, এরকম টাইপের বহু 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 সুইচ ওয়ার্ড রয়েছে আমাদের। ইন্ডিয়ান সুইচ ওয়ার্ডও কিছু রয়েছে যেগুলোকে আমরা বৈদিক সুইচ ওয়ার্ড বলে থাকি, এবং আমাদের ওয়েস্টার্ন সুইচ ওয়ার্ডও রয়েছে যেগুলোকে আমরা ওয়েস্টার্ন সুইচ ওয়ার্ড বলে থাকি। ঠিক আছে? যেগুলো আমাদের বৈদিক সুইচ ওয়ার্ড সেগুলো কিন্তু আমাদের কি হয় যে আমাদের যে মন্ত্র টাইপের অনেকটা ওগুলো শুনতে লাগে। ঠিক আছে? কিন্তু বৈদিক যেগুলো ওয়েস্টার্ন সেগুলো কিন্তু ইংলিশ ওয়ার্ডের মতন শুনতে লাগে। আমরা এখানে এক্সাম্পলে আসবো অবশ্যই। আমাদের জীবনে ছোট্ট ছোট সমস্যার এখানে আমরা উপায় পাবো। ঠিক আছে? সুইচ ওয়ার্ডের কোর্সে আমরা ছোট্ট ছোট্ট সমস্যার থেকে উপায় পাবো। এছাড়া আমরা এই ক্লাস ব্যবহার করলে পরে, মানে এই ক্লাসে আমরা রঙের ব্যবহার শিখব। কোন রং আমাদের কিভাবে হেল্প করে, কোন রং আমাদের কতটা পজিটিভিটি দিতে পারে, কোন রং থেকে আমরা কি কি রেজাল্ট পেতে পারি, কোন রঙে ব্যবহার করলে আমাদের ইনকাম বাড়ে, কোন রঙে ব্যবহার করলে আমাদের হেলথ ইস্যু ঠিক হয়, কোন রঙে ব্যবহার করলে নেগেটিভিটি থেকে প্রোটেকশন পাওয়া যায়, কোন রঙের ইউজ করলে আমাদের মাইন্ড রিল্যাক্স হতে পারে, অ্যাংজাইটি কম হবে, ঠিক আছে, কোনো রকমের অ্যাডিকশন কম হবে। তো এই সমস্ত জিনিসগুলো, কালার কিভাবে আমরা ইউজ করব, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানেতে এই কোর্সেতে পাবো। ঠিক আছে? আচ্ছা, এছাড়া এই ক্লাস ব্যবহার করলে পরে, মানে এই ক্লাসে রঙের কোথায় কোথায় ব্যবহার হবে এটা তো বললামই, এছাড়া আর কি কি জানতে পারবো, এর উপকারিতা আমরা আরো মানে কি কি উপকারিতা আর পেতে পারি। সুইচ ওয়ার্ড দিয়ে ওয়াটার চার্জ, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে ওয়াটার চার্জ করে আমরা সেই ওয়াটার দিকে আমাদের নানান রকমের ইস্যুকে সলভ করতে পারি। এছাড়া রুম প্রোটেকশন, ধরে নাও তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িতে নানান রকমের ইস্যু রয়েছে, নানান রকমের প্রবলেমস রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলোকে তোমরা কিন্তু শর্ট আউট করতে পারবে রুম প্রোটেকশন দিয়ে। তোমার রুমে যাতে কোনো রকমের কোনো নেগেটিভ থটস, নেগেটিভ জিনিস, কোনো রকমের কিছু যাতে এন্টার না করতে পারে, সেই জন্য বেশি করে যদি তুমি মনে করছো তোমার নামেতে তুমি কোনো একটা সার্কেল ক্রিয়েট করতে চাইছো, সেটা তুমি কিন্তু অবশ্যই এখানে করে রাখতে পারো নিজের নামে, নিজের রুমে। বা যদি ফুল ফ্যামিলির নামেও করতে চাও তো ফুল ফ্যামিলির নামেতেও কিন্তু তোমরা করতে পারবে। সমস্ত প্রসেসগুলো আমাদের এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। আর এবারে আমরা কিছু ডেমোতে আসছি। ঠিক আছে? আচ্ছা, ডেমোতে আসার আগে তোমাদের যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু বলার থাকে তোমরা একটু বলো। কারোর কিছু বলার আছে, কিছু জানার আছে? প্রীতিশা, শুভ্রজিৎ, আরো কেউ কেউ আছো, আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি না, সবাইকে এখানে দেখা যাচ্ছে না, যদি আর কেউ থাকো তাহলে বলো। বলো কার কি বলার আছে বলো। শতরূপা, কি বলার আছে? তোমার তো কিছু বলার থাকবে। কিছু বলার নেই? অন্তরা, কি বলার আছে? অন্তরা হাসছে আমার কথা শুনে। বলো অন্তরা, কি বলার আছে? শতরূপা দিয়ে কিছু বললো না, আমি সেই জন্যই হাসলাম, আমার হাসি পেল।
বলো শতরূপা, বলো অন্তরা, বলো কোনো কোশ্চেন থাকলে করো ঝটপট করে। আর এছাড়া না, আমার কোনো শুভ্রজিৎ কোশ্চেন বা নেই। প্রীতিশা, তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে জিজ্ঞাসা করো। এটা আমাদের খুব ছোট্ট একটা ক্লাস, তো এটা বেশিক্ষণ সময়ের কিন্তু নয়, খুব বেশিক্ষণ সময়ের নয়, খুব কম সময়ের মধ্যে আমরা এটাকে ক্লিয়ার করব। আর খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। তো ঝটপট ঝটপট তোমরা জিজ্ঞাসা করো, যার যা জানবার আছে, যার যা বলার আছে। কে কে শিখতে চাইছো ডিটেলসে বলো, কে কে শিখতে চাইছো, শিখতে কে কে চাইছো? অন্তরা শিখতে চাইছে, আর কেউ শিখতে চাইছে না? শতরূপা শিখতে চাইছে, আচ্ছা। প্রীতিশা শিখতে চাইছে, আচ্ছা। আর একজন কেউ আমি আছে, সে শিখতে চাইছে না? আছি, আমি আছি সংযুক্তা, আচ্ছা, শিখতে আমি চাইছি। আমি ভাবলাম এটা কোনো ভিডিও অন্য কোনো কনফারেন্স, নাম দেওয়া ছিল তো বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ছেলের হুম স্কুলের জন্য খুব হুম। এটা ওই জন্য সেভ করা আছে। শিখতে চাইছো বলো, জিনিসটাকে শুনে কেমন লাগছে, নাকি আগে শেখা আছে? জিনিসটা শুনে কেমন লাগছে তোমাদের, শিখে শুনে কেমন লাগছে বলো? শতরূপা বলো কেমন লাগছে শুনে ব্যাপারটা নিয়ে বিস্তারিত। ভালো লাগছে। মানে মানে একটার মধ্যে অনেক কিছু পাওয়া যাওয়ার একটা ব্যাপার হয় না, ওই রকম। হ্যাঁ, এটা একটার মধ্যে অনেক কিছুই, এমনকি আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সে টোটাল সুইচ কোড এবং সুইচ ওয়ার্ডস মিলিয়ে প্রায় 6 থেকে 7 হাজার ওয়ার্ডস এবং কোর্স তোমরা পাবে। ঠিক আছে, এবার বুঝে নাও 6 থেকে 7 হাজার মানে এতগুলো প্রবলেমসের শর্ট আউট হচ্ছে, যেটা তোমরা একটা কোর্সের মধ্যে পাচ্ছ। ঠিক আছে, আজকে এখানে আমি কিছু ডেমো তোমাদেরকে দেখাবো, যে ডেমোগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কি টাইপের জিনিস হয়, কি টাইপের ওয়ার্ড হয়, কি টাইপের সংখ্যা হয়, কি টাইপের সার্কেল হয়, সেগুলো বুঝতে পারবে। বাট যদি তোমরা ফুল কোর্স কেউ করতে চাও তাহলে অবশ্যই তোমরা সেখানে কম করে হলেও ধরে নাও তোমাদের নিজেদের প্রবলেমের উপরে তোমরা সার্কেল ক্রিয়েট করা শিখবে, এবং নিজে থেকে শুধু যে যেগুলো আমি দেব সেগুলোই তোমরা ব্যবহার করতে পারবে তা নয়, নিজে থেকে ক্রিয়েট করতে শিখবে এই কোর্সে। নিজে থেকে কি করে সুইচ ওয়ার্ড ক্রিয়েট করা হয়, যেগুলো সম্পূর্ণভাবে তোমার হবে। ঠিক আছে, যেমন ফটো ছাড়লে পরে অনেকে নাম নাম্বার লিখে দিয়ে ছাড়ে, আমিও ছাড়ি সেরকম, কারণ সেটা আমার নিজস্ব। সেরকম সেই সুইচ ওয়ার্ডটা যখন তুমি ছাড়বে, তুমি জোর গলায় বলতে পারবে এই সুইচ ওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি, এটা আমার ক্রিয়েশন। তো সেটার এনার্জি কিন্তু সম্পূর্ণভাবে তোমার উপরে থাকবে, এবং সেটা কি করে ক্রিয়েট করতে হয় সেই ডিটেলস কিন্তু এই কোর্সে থাকছে। ঠিক আছে, সেই সার্কেল কিভাবে তুমি ক্রিয়েট করবে, তোমার নিজস্ব সার্কেল কিভাবে তুমি ক্রিয়েট করবে, তোমার ক্লায়েন্টদেরকে তুমি কিভাবে সার্কেল ক্রিয়েট করে দিতে পারবে, সেই ডিটেলসগুলো কিন্তু এই কোর্সেতে থাকছে। ঠিক আছে, কেমন হবে যদি প্রত্যেকটা ক্লায়েন্টকেও তোমরা এইগুলো দিতে পারো, মিনিমাম একটা সার্কেল ক্রিয়েট করে দিতে খুব কম করে, আমি যখন প্রথম প্রথম শিখেছিলাম তখন আমি চার্জ করতাম 555 টাকা, খুব কম করে চার্জ করতাম। ঠিক আছে, একটা সার্কেল ক্রিয়েট করে দেওয়ার জন্য। এবার সময়ের সঙ্গে সঙ্গে সেটা অবশ্যই বাড়বে, এখন সেটা আমি 2100 টাকা করে চাই। এবার সেটার উপর ডিপেন্ড করছে যে তোমার ক্লায়েন্ট বেসকে তুমি ঠিক কতটা কমেতে দিতে পারবে, বা তুমি কিভাবে তুমি ক্লায়েন্টকে ডিল করতে পারবে। তুমি 2100 টাকাতেও দিতে পারো, 3000ও দিতে পারো, ডিপেন্ড করছে সেটা সম্পূর্ণভাবে তোমার উপরে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা চলে আসছি রুম প্রোটেকশন। যেমন দেখো প্রত্যেকেরকে তোমরা এইরকম ভাবে দিতে পারো যে একটা তোমরা সুইচ ওয়ার্ড দিলে, একটা তোমরা সার্কেল তৈরি করে দিলে, ক্লায়েন্ট বেস হিসাবে তোমরা দিলে ক্লায়েন্টকে, তাতে কি হবে তোমাদের নিজেদের উপরেও কিন্তু একটা চাপ কম আসলো। একটা সার্কেল ক্রিয়েট করে দিয়ে দিলে, পোস্টে পাঠিয়ে দিলে বা ফোনে পাঠিয়ে দিলে, তারা সেটাকে প্রিন্ট আউট বের করে নিল। ঠিক আছে, বা তোমরা পোস্টে তৈরি করে নিজের হাতে তৈরি করে পাঠিয়ে দিলে, তারা সেটাকে বাড়িতে লাগিয়ে রাখলো। তাহলে কি হবে, তারা সারাক্ষণ যখন ওটা চোখের সামনে দেখছে, শুধু যে তারা উপকারিতা পাবে তা নয়, ওরা যতবার চোখের সামনে দেখবে ততবার তোমার নামটাও তার মনে পড়বে। যে কোনো প্রবলেম হলে চলো শতরূপার কাছে, চলো অন্তরার কাছে চলো। কারণ এগুলো হচ্ছে চোখে যত পড়ছে, সে তো বাড়িতে ঘরের মধ্যে লাগিয়ে রেখেছে রুম প্রোটেকশন, তার উপরে যাতে কোনো রকম নেগেটিভিটি না আসে। কে দিয়েছে রুম প্রোটেকশনটা করে? অবশ্যই তোমরা দিচ্ছ, তাহলে তোমাদের কথাও মনে পড়বে। একটা ক্লায়েন্ট বারে বার ঘুরে আসবে, প্রতিদিন তোমার কথাই তার মনে পড়বে সকালবেলায় উঠে যখন ওটাকে দেখবে। রিমাইন্ডার,
ঠিক আছে? অ্যালার্মের মতন বাজবে প্রত্যেকদিন সকালবেলা উঠে একবার করে অ্যাস্ট্রোলজারের নাম মনে পড়বে। মানে তখন মনে হবে কেউ একজন আমার নাম করছে। না, এটা মনে হওয়ার জন্য না। এবার কি হবে, ধরে নাও সে তোমার কাছ থেকে রুম প্রোটেকশনের জন্য নিয়েছে, ঠিক আছে? হতেই পারে এখন লাইভে প্রচুর মানুষ লাইভ করে, প্রচুর মানুষ হচ্ছে গিয়ে ইনভলভ এই প্রফেশনের সঙ্গে, তাতে আরেকজনের কাছে সে যেতেই পারে, কিন্তু যখন তার চোখে বারেবার তোমার জিনিসটা পড়বে, চোখের সামনে তোমার নামটা আসবে, মনে তোমার নামটা আসবে, তখন সে একবার হলো তোমার কাছে আগে জিজ্ঞাসা করতে আসবে। ক্লায়েন্ট কিন্তু এদিক ওদিক যায়, ঠিক আছে? তোমার ক্লায়েন্ট আমার কাছে আসবে, আমার ক্লায়েন্ট তোমার কাছে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। দোকান যেমন, মানে দোকান কোনো একটা নির্দিষ্ট দোকানে ধরা বাঁধা কোনো ক্লায়েন্ট থাকে না, সেরকম ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম, যে কোনোদিনই কেউ ধরা বাঁধা থাকে না। তাতে তোমরা যখন ব্যবহার মানে এমনভাবে তোমরা সাজাবে, মানে সেই পাশার চালের মতন, যে তোমাদের আসা ক্লায়েন্টগুলো যেন সেটা অন্য কারো কাছে না যায়। প্রফেশন নিয়ে যখন থাকতে হবে, সেটাকে ধরে রাখার কিছু প্রসেসও তো তোমাদের ফলো করতে হবে। 2 বছর আগেও যদি একটা ক্লায়েন্ট আসে, সে যদি পরবর্তীতে আবার কোনো বিপদে পড়ে, যাতে তোমার কাছেই আসে, তুমি লাইভ করো চাই না করো, সেই জায়গাটা তো তোমায় ক্রিয়েট করে রাখতে হবে। তুমি যে সারা জীবন ধরে লাইভ করতে পারবে তার কোনো মানে নেই। আমিও কিন্তু সারা জীবন ধরে লাইভ করতে পারি না। একসময় প্রচুর লাইভ করেছি, এখন আমি লাইভ বন্ধই করে দিয়েছি। সত্যি বলতে আর লাইভ করতে ইচ্ছাই করে না। ঠিক আছে? তো এই জায়গাগুলো, তাই বলে কি আমার কাছে ক্লায়েন্ট আসছে না, না আমার কাছে স্টুডেন্ট আসছে না, সবই আসছে। সেই জায়গাগুলোকে তোমাদের তৈরি করে রাখতে হবে। তো চলো এবার আমরা কিছু ডেমোতে ঢুকে যাচ্ছি। আমরা প্রথমে কিছু নাম্বারে ঢুকবো। প্রথমে আমরা কিছু নাম্বার ডেমো নিয়ে আলোচনা করব। যেমন কোনো জায়গায় আমাদের ব্যথা হচ্ছে, তো আমরা পেন রিডিউস করতে চাইছি, ঠিক আছে? 174 এই নাম্বারটা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেখানে পেন রিডিউস হয়ে যাবে। মোটামুটি 3 মিনিট পর থেকে কিন্তু রেসপন্স পাওয়া যায়, 3 ঘন্টার মধ্যে অনেকটা রিলিফ পাওয়া যায়। হ্যাঁ, এবার কি আরো পা ভেঙে গেছে, সেই পেনটা তুমি রিলিজ করতে চাইছো, 3 ঘন্টার মধ্যে সম্ভব নয়, তাকে রেগুলারলি ইউজ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তোমার এমনি কোনো চোট লেগে গেছে, তুমি সঙ্গে সঙ্গে ইউজ করে রেজাল্ট পেতে চাইছো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এটাকে ব্যবহার করতে পারো। ডায়াবেটিস আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে তো, প্রত্যেকের ঘরে ঘরে ডায়াবেটিস, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 881997, এই নাম্বারটা ঠিকঠাক প্রসেস মতন যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস অনেকটা পরিমাণে আস্তে 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 আমাদের কন্ট্রোলেতে চলে আসে। এবার দেখো, ডায়াবেটিস নিশ্চয়ই একদিনে তোমার হয়নি, তাহলে সেটা একদিনেতে কমবেও না। এটা আমাদের বুঝে শুনেই এগাতে হবে, ক্লায়েন্টকে সেইভাবেই বলতে হবে যে হ্যাঁ দেখো, এটা কিন্তু একদিনে কমবার নয়, তবে হ্যাঁ এটা তুমি নিজে এইভাবে ব্যবহার করতে থাকো, মোটামুটি 2 মাস 3 মাস 21 দিন পর থেকে তুমি আস্তে আস্তে রেসপন্স পেতে থাকবে। যার খুব হাই লেভেলে ডায়াবেটিস রয়েছে তাকে তুমি 3 মাস সময় দাও, যার নর্মালি সবে শুরুর সময় তাকে 21 দিন টাইম দাও, তার মধ্যে সে মেডিসিনও নেবে এবং এইটাকেও যেরকমভাবে বলা হবে সেইভাবে সে ব্যবহার করবে। তাতে কি হবে, তার আস্তে 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 জিনিসটা অনেকটা বেশি কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে? এবার আস্থমার আগে আসছি ফরগিভনেস আমরা করতে পারি না, বারেবার মেন্টালি একটা টর্চার আমাদের নিজেদের উপরে নিজেরা করে থাকি। কোনো কেউ আমাদের সঙ্গে কিছু করলো, আমরা তাকে ক্ষমা করতে পারি না, এবং তার ফলে কি হয়, আমরা নিজেরা নিজেদেরকে বারেবার ধরে একটা ট্রমার মধ্যে থেকে নিয়ে যাই। আমরা নিজেদের মেন্টাল প্রচণ্ডভাবে আমরা ডিস্টার্ব করি নিজেদেরকে নিজেরাই, অন্য কেউ করুক না করুক নিজেরা নিজেদের জন্য করি। এটা কিন্তু একটা ফরগিভনেসের উপায় রয়েছে, যে এই নাম্বারটা যখন তোমরা প্রসেস বা ইউজ করবে, তখন কিন্তু তোমরা ফরগিভনেস করতে পারবে। ঠিক আছে? সেই মানুষটাকে তোমরা ক্ষমা করে দিতে পারবে, নিজের মাইন্ড রিল্যাক্স করতে পারবে। এছাড়া চলে আসছে আমরা আস্থমা তো এখন অনেক মানুষের আছে, তাই না? আস্থমার ক্ষেত্রে এই কোডটাকে আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে 2122243413। এই কোডগুলো যদি আমরা জানি, এরকমই ডায়াবেটিসের কোড, এরকমই আস্থমার কোড, ওয়েট লস, ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সারের মতন একটা ভয়ঙ্কর রোগ, ক্যান্সার, সেখানেও কিন্তু আমরা কিছুটা হলেও রিলিফ পেতে পারি, ইউনিভার্সের কাছ থেকে আমরা কিছুটা হলেও ব্লেসিং নিতে পারি মেডিসিনের সাথে সাথে, যাতে সেটা অনেকটা পরিমাণে তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে? এছাড়া শুধু কি হেলথের ওপরে গেল, ওয়েট লস করলো, ব্রেস্ট ক্যান্সার ঠিক করলো, এরকমই কি হবে? না, এরকমই হবে না। এর সঙ্গে কেউ তোমায় জেলাসি করছে, কেউ তোমায় হিংসা করছে, সেখানেও কিন্তু তুমি সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারো, সুইচ কোড ব্যবহার করতে পারো, যেটার মাধ্যমে তোমাদের ইস্যু কিন্তু সলভ হবে। সে আস্তে আস্তে তোমার জীবন থেকে সরে যাবে। যে তোমাকে হিংসা করছে সে তোমার জীবন থেকে অটোমেটিক্যালি সরে যাবে। ঠিক আছে? কেমন হয় এটা হলে? বলো কেউ একজন বা দুজন।
3 জন 4 জনই বলতে ভালো, পারি খুব যেমন। ভালো। কারণ এইটা আমাদের প্রত্যেকের লাইফে আছে এবং খুব বড় একটা সমস্যা যে আমাদের জেলাসি ফেস করতে হয়। প্রতি মুহূর্তে আমরা ভালো করি খারাপ করি, আমাদেরকে লোকে হিংসা করে এবং তার ফলে আমরা নানান রকমের প্রবলেম ফেস করি। হিংসার ফলে চলে আসছে নেগেটিভিটি, খারাপ নজর, তার ফলে চলে আসবে ব্ল্যাক ম্যাজিক। ঠিক আছে, সবকিছুর স্রোত তো এই হিংসাই ভাই। হিংসা যদি না করতো তাহলে এই প্রবলেমগুলোই আসতো না, তাই না? এবার শুধু কি এগুলো করলো না, আমাদের এনার্জি বডিতেও এ কাজ করে, আমাদের রুট চাকরাতে কাজ করতে পারে। এই 256 নাম্বারটা, রুট চাকরা ব্লকেজেস যাদের থাকে তাদের পৃথিবী তত্ত্বের অনেক কিছু তারা মিস করে যায় জীবন থেকে। ঠিক আছে, পৃথিবী তত্ত্বের সঙ্গে জড়িত যা কিছু রয়েছে, নেম ফেম, তারপরে আমাদের টাকা পয়সা, ঠিক আছে, অ্যাশো আরাম যা যা রয়েছে, এছাড়া আমাদের নানা রকমের হেলথ ইস্যুও অনেক সময় আমাদের কিন্তু রুট চাকরার সঙ্গে জড়িত। সেই রুট চাকরাকে অ্যাক্টিভেশন করতে, রুট চাকরাকে হিল করতে কিন্তু আমরা এখান দিয়ে কোড ইউজ করতে পারি। এছাড়া আরো কিছু কোড এখানে আমি দিইনি, আমি তোমাদের জাস্ট মুখে বলছি যে আমরা থার্ড আই অ্যাক্টিভেশন করতে পারি সুইচ ওয়ার্ড কোডের মাধ্যমে, আমাদের এনার্জিকে অরাকে প্রোটেক্ট করতে পারি সুইচ ওয়ার্ড কোডের মাধ্যমে, আমাদের স্পিরিচুয়াল গ্রোথ আনতে পারি সুইচ ওয়ার্ড কোডের মাধ্যমে। কেমন হবে এগুলো? কেমন হবে শতরূপা? এই ওয়ার্ডগুলো প্রত্যেকের জন্য মানে এই নাম্বারগুলো প্রত্যেকের জন্য একই হবে তো? দাঁড়াও 1 মিনিট, এবার কি হচ্ছে এগুলো। তোমরা কি আমাকে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। ব্যাপারটা কিছু ইস্যু হয়ে গেছিল, যার জন্য সমস্যা হয়ে গেছিল। দেখতে পাচ্ছ তো? ক্লাসটা কি এখনো অনেক বাকি আছে দিদি? না, আর একটুখানি, জাস্ট একটুখানি। এই যে ডিস্টার্ব হয়ে গেল দেখছো না, একটুখানি জাস্ট আছে।
তো আচ্ছা, যেটা বলছিলাম, শতরূপা কি বলছিলে বলো? শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? কেউ কি শুনতে পাচ্ছ না? Stop হয়ে করো। গেছে। Mute on করো। দাঁড়াও। এবার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে হ্যাঁ। যাচ্ছে। তো শতরূপা কি বলছিলে বলো ঝট করে। বলছি এই যে নাম্বারগুলো দিচ্ছে প্রত্যেকের জন্য কি একই নাম্বার তো? হ্যাঁ, নাম্বার প্রত্যেকের ক্ষেত্রে একই যাবে। এবার নাম্বারের ইউজ গুলো অনেক রকমের আলাদা আলাদা আছে, ঠিক আছে? কিভাবে ইউজ করবে, কিভাবে করলে ভালো হবে না হবে সেগুলো। এবার কিছু আমরা ওয়ার্ডে আসছি, যেমন ফাইন ডিভাইন কাউন্সিল, এটা আমি ভীষণভাবে মেনে চলি এবং এটা খুব ভালো রেসপন্সও পাওয়া যায় ইনকামের ক্ষেত্রে। উলফ ম্যাজিক বিগিন নাও, ঠিক আছে? এটা তোমরা অনেক জায়গায় শুনেছো, এটা একটা প্রচলিত ওয়ার্ড। ডিভাইন ম্যাজিক বিগিন নাও, বি হ্যাপি, ঠিক আছে? আই এম আ মানি ম্যাগনেট, তারপরে তোমার ম্যাজিক বিগিন টুগেদার, ডিভাইন ফাইন ডিভাইন লাভ, ক্রিয়েট ম্যাজিক নাও। এরকম টাইপের প্রচুর পরিমাণে সুইচ ওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এবারে আমরা আসছি, এই কোর্সে শিখতে পারবে কিভাবে এগুলো তোমরা নিজেরা বানাতে পারবে এবং সমস্যা অনুযায়ী, ঠিক আছে? প্রত্যেকের সমস্যা অনুযায়ী। এছাড়া এই সুইচ ওয়ার্ড, এই কোড নাম্বারগুলো দিয়ে কিভাবে এরকম সার্কেল তৈরি করা যায় এবং এইরকম সার্কেলের কোনটা কোন জায়গায় আমরা ইউজ করি, বেনিফিট কি কি আছে, তার সমস্ত কিছুই কিন্তু আমরা এই কোর্সেতে শিখবো, ঠিক আছে? যেমন এটা এখানে একটা রয়েছে যেটা মানি অ্যাট্রাকশনের জন্য করা হয়েছে, ঠিক আছে? মানি অ্যাট্রাকশনের কোন কালার লাগে, কোন সুইচ ওয়ার্ড দিলে ভালো হবে, কি নামে আমার আছে, কোন ওয়ার্ডগুলো আমি এর মধ্যে দেব, আমি কত টাকা চাইছি সেটা কিভাবে লিখবো, সমস্ত ডিটেলস কিন্তু এইরকম ভাবে আমরা ক্লাসেতে আলোচনা করে শিখতে পারবো, ঠিক আছে? এটাও সেম একটা রয়েছে, এটা টাকা জমানোর জন্য, ঠিক আছে? তো বলো, এরকম জিনিস হলে কার কার পছন্দ, কে কে করতে চাও এই কোর্স? কে কে করতে চাও একটু হ্যান্ড রাইজ করো। অন্তরা করতে চায়। আচ্ছা দেখো, আজকের যেটা বলবো সেটা হচ্ছে যে এই কোর্সটা নর্মাল ফিস থাকে 6,666, যেটা আজকের অফারে তোমরা 3,570-এ পাচ্ছ। এর উপরে কে কে রাজি আছো? কে কে করতে চাও বলো, বলো কে কে করতে চাও? আরো কিছু অফার লাগবে? আরো কিছু অফার লাগবে? কেউ কোনো আওয়াজই দিচ্ছে না। একটু সাউন্ডটা মিউট করে বলো যে এই অ্যামাউন্টের উপরে আর কি কারো অফার লাগবে যারা করতে চাইছো? এই অফারের উপরে আর কোনো অফার লাগবে না, কিন্তু এই মুহূর্তে পকেট ফাঁকা। দেখো, সমস্যা সবারই থাকে, তাও আমি বলে রাখছি, ঠিক আছে? হতেই পারে অফার, পার্মানেন্ট অফার শোনার পরে হয়তো তুমি বললে হ্যাঁ আমি করব। তো প্রথম কথা হচ্ছে, যারা যারা এই কোর্সটা করছে তাদের প্রত্যেকের জন্য আরো একটা কোর্স থাকবে, যেটা 2,000 টাকার কোর্স এবং সেটা অনলি 555-এ তারা করতে পারবে। সেটা হচ্ছে ক্লভ ম্যাজিক, মানে লবঙ্গের মাধ্যমে 21 ম্যাজিক্যাল রিচুয়াল থাকবে সেই ক্লাসটার মধ্যে, যেটা অনলি 555-এ থাকছে। যারা যারা এই ক্লাসটা জয়েন করবে তারা প্রত্যেকেই ওই 1,999-এর কোর্সটা অনলি 555-এ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর উপরে যারা আজকের মধ্যে 2 নাইট রেজিস্ট্রেশন করবে, ভ্যালিড থাকবে কালকে সকাল 11টা 11 পর্যন্ত, তাদের জন্য একটা অফার থাকছে। বলো তো কত হতে পারে অফারে? একটা অ্যাভারেজ তোমাদের কি মনে হচ্ছে কত হতে পারে? আইডিয়া নেই কোনো। আন্দাজে বলো, আন্দাজে লাগাও, কত হতে পারে কোর্স ফিস? 2,500।
শতরূপা? এই ডেটের মধ্যে যারা জয়েন করবে তারা এই অ্যামাউন্টটাই পাবে। একটু বাবাই পেমেন্টটা করে দিচ্ছি। ঠিক আছে, তারা এই অ্যামাউন্টে পাবে যেহেতু এবং তার বাবাই বলছে সঙ্গে না। ওই ক্লফ ম্যাজিকের যেটা বললাম সেটা অনলি 555 এ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা অপশনাল, যদি কেউ নিতে চাও নেবে, না নিতে চাও না নেবে, সেটা জোর জারের কোনো ব্যাপার নেই। বাট এই কোর্সে যারা জয়েন করছো তারা এই অ্যামাউন্টে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মানে অফারটা পাওয়ার জন্য ভ্যালিডেট কালকের মধ্যে জয়েন করলে তাই কালকে তো এই সকাল, অফারটা? আজকে রাত্রের এটা অফার চলবে। যেহেতু এই ভিডিওটা আমার দিতে কিছুটা সময় লাগবে, সবাই দেখতে কিছুটা সময় লাগবে, সেই জন্য টাইমটা বাড়িয়ে কাল সকাল 11টা অবধি করা হয়েছে। রেকর্ডিংটা যেহেতু সবার দেখবে, কারণ সবাই তো জয়েন করতে পারেনি, কারোর স্কুল আছে, কারোর কলেজ আছে, কারোর অন্য কোনো কাজ আছে, সবাই জয়েন করতে পারেনি। তাতে যাতে সবাই জয়েন করতে পারে এবং যাতে সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে, সেই জন্যই এমন একটা ফিস রাখা হয়েছে যেটা সবাই করতে পারবে এবং সবার সাধ্যের মধ্যে থাকবে। অবশ্যই এত কমে দিচ্ছি বলে সার্টিফিকেট দেবো না এমনটা নয়, সার্টিফিকেশন হবে। ঠিক আছে, কতদিনের কোর্স? সেটা আমি বলে দেব। এবার ডিপেন্ড করছে কে কতটা নিতে পারছে। মিনিমাম 3 দিন তো লাগছেই। ঠিক আছে, তারপর ডিপেন্ড করছে কে কত দিনের মধ্যে নিতে পারছে। মোটামুটি 3 দিন ধরে রাখো, মোটামুটি 3টে দিন ধরে রাখো, তার আগে হবে না। ঠিক আছে, এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ প্রায় ধরে নাও মিনিমাম মিনিমাম আমি বলছি কারণ আমার কাউন্ট করা নেই, মিনিমাম 4000 সুইচ কোড প্লাস সুইচ ওয়ার্ড। ঠিক আছে, তারপরে এই সার্কেলগুলো থাকছে, আরো যা যা বলেছি সব থাকছে। ওকে, মানে আমি বলতে চাইছি এই 3 দিনের কোর্সে এই অ্যামাউন্টটা লাগবে তাই তো? আর তুমি এই এতক্ষণ যা যা বললে সবগুলোই ওর মধ্যে থাকবে তাই তো? সবগুলো থাকবে যা যা বলেছি। এই অফারটা পেতে গেলে 21/6 মানে 21/6/2025 11টা 11-র মধ্যেই কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, যেহেতু এতটা অফার রয়েছে তাই এটা আর দুবারে পেমেন্ট বা 3বারে পেমেন্ট হবে না, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট হবে। ঠিক আছে, এবং সার্টিফাইড কোর্স সার্টিফিকেট দেওয়া হবে, সুতরাং আশা করি কারোর কোনো সমস্যা থাকবে না। চলো এখন শেষ করে দিচ্ছি এখনের মতন। যারা যারা মনে করবে করতে চাইছো তারা ঝটপট ঝটপট করে জয়েন করে যাবে। ঠিক আছে।